সন্ধ্যা নামছে পুরনো গ্রাম বাংলার এক ঘরে। জানালার পাশে রাহুল আর তনিমা গল্প করছে ভূতের। তনিমা, জানিস এই বাড়িতে নাকি রাতে ভূতের পায়ের আওয়াজ শোনা যায়। ওরে বাবা, আগের বারও তো তুই বলেছিলি, পরে দেখা গেল মিঠু কাকার বিড়াল। ওহে বাচ্চারা, ভয় পাস না, আমি এসেছি গল্প বলতে। ভূতের গল্প না কাকা? হ্যাঁ, ভূতের গল্প, কিন্তু সত্যি ঘটনা। তবে শোনো, এই বাড়িতে এক দারোয়ান ছিল। তার ঘরে এখনো আলো জ্বলে, অথচ কেউ থাকে না। এই বলে মিঠু কাকা চলে গেল। তারপর তনিমা দেখ, ওই জানালার দিক থেকে কেমন একটা আলো দেখা যাচ্ছে। ওখানে তো কেউ থাকে না, তাহলে ওটা কি ভূতে আলো নাকি? আরে ওটা তো মৌমিতা মাসির বাড়ি। মাসি তো বিদেশে থাকে, অনেক দিন হলো তারা দেশে ফেরেনি। লোকে বলে ওই বাড়িতে নাকি ভূত বাস করে। তুই কি সেটা জানিস? হ্যাঁ, অনেকের মুখে শুনেছি। কে জানি কি যে বাস করে, আর কেন যে লোকে বলে। আমি যাচ্ছি, দেখি ওটা কিসের আলো। আজকে ভূত দেখবি কেমন হয়। রাহুল, একা যাবি না? আমিও যাব তোর সাথে। চলো তাহলে দুজনে একসাথে যাব। এই বলে রাহুল আর তনিমা গভীর রাতে মৌমিতা মাসির সেই নির্জন বাড়ির দিকে এগোতে লাগলো। রাহুল দরজা খুলে মৌমিতা মাসির ঘরে প্রবেশ করে। আরে যা, এতক্ষণ ধরে যা দেখছিলুম সেটা এই টর্চের আলো ছিল তাহলে? মানে কোনো ভূত নেই, আমাদের মনের ভুল। কেউই টর্চটা জ্বালিয়ে রেখে গেছে। ঠিক তখনই কারো আওয়াজ পাওয়া যায় আর রাহুল চিৎকার করে ওঠে, ভূত 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 ভূত! আরে আমি রে, তোদের মৌমিতা মাসি, আমি এসেছি। মাসি, তুমি তো বিদেশ গেছিলে, হঠাৎ এখানে যে? হ্যাঁ গেছিলাম তো, এই তো আজই এলাম, একটু আগেই পৌঁছেছি। তো তোরা এত রাতে এখানে কি করছিস? এই রাহুলের জন্য এসেছি। রাহুল এই লাইটটা দেখে বলছিল এই ঘরে নাকি ভূত আছে। আমাকে দেখে কি তোদের ভূত মনে হয়? হ্যাঁ, আমি কি ভূত নাকি? রাহুল, তাহলে কি তোর ভূত দেখা হয়েছে? কেমন দেখতে রে ভূত? তার মানে ভূত বলতে কিছুই নেই। আমরা এতক্ষণ যা ভাবছিলাম তা ছিল আমাদের মনের ভুল। তাহলে বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা কি বুঝলাম? বুঝলাম যে আমরা সব সময় যা দেখি সব সময় তাই নয়। ভয়কে জয় করো, বুদ্ধিকে ব্যবহার করো। বুদ্ধিই আসল ভূত। এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করো।